আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধেয়ে আসছে দেশের দিকে মাঝারি শক্তিশালী বৃষ্টি বলয় গর্জন। এটি একটি মাঝারি শক্তি সম্পন্ন ক্রান্তীয় রেইন বেল্ট। এটি একটি তীব্র বজ্রপাতযুক্ত বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয় দেশের অনেক এলাকায় স্বাভাবিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে ও তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে। এটি চলতি বছরের ষষ্ঠ বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়টি সারা দেশে প্রায় সমানভাবে সক্রিয় থাকতে পারে। সময়কাল 20 মে থেকে 23 মে পর্যন্ত 2024। সর্বাধিক সক্রিয় রংপুর বিভাগ, মাঝারি সক্রিয় সিলেট ও ময়মনসিংহ বিভাগ, কম সক্রিয় রাজশাহী ও বরিশাল বিভাগ। নাম মাঝারি শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টি বলয় গর্জন। টাইপ ক্রান্তীয় বৃষ্টি বলয়। ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। বৃষ্টি বলয় নামকরণ BWOT। এখানে একটি নোট করা হয়েছে, বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে বিকাল থেকে সকালের মধ্যে। যদি আপনাদের বিবরণ সহ বলতে পারি, এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর ও পূর্বাঞ্চল দিয়ে দেশে প্রবেশ করেছে ও আগামী 23 মে সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। এই বৃষ্টি বলয়টি চলাকালীন সময়ে সিলেট ও রংপুর বিভাগের কিছু এলাকায় একটানা হালকা অথবা মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় মৃদু তাপপ্রবাহ ও দেশের বাকি এলাকায় স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। গর্জন চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে উত্তাল থাকতে পারে। গর্জন চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যাবে বলে জানা যায়। মেঘের অভিমুখ। গর্জনের সকল বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে পশ্চিম হতে পূর্ব দিকে ও মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে। গর্জন চলাকালীন সময়ে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় দিনে স্বাভাবিক রোদ পাওয়া যেতে পারে। আসুন এক নজরে দেখে নিই, গর্জন চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা 45 মিলিমিটার, খুলনা 50 মিলিমিটার, বরিশাল 40 মিলিমিটার, সিলেট 45 মিলিমিটার, ময়মনসিংহ 55 মিলিমিটার, রাজশাহী 40 মিলিমিটার, রংপুর 70 এবং চট্টগ্রাম 40 মিলিমিটার বলে জানা যায়। আসুন এক নজর দেখে নিই, বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ে আপনার জেলার গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে শুধুমাত্র জেলার নাম আর বৃষ্টির মিলিমিটার পরিমাণ বলা হবে খুব দ্রুত। ভিডিওটি যাতে বড় না হয় এর জন্যই আসলে। জেলার নাম সিলেট 70 প্লাস, সুনামগঞ্জ 55 প্লাস, হবিগঞ্জ 60 প্লাস, মৌলভীবাজার 50 প্লাস, রংপুর 65 প্লাস, দিনাজপুর 70 প্লাস, ঠাকুরগাঁও 50 প্লাস, পঞ্চগড় 85 প্লাস, নীলফামারী 90 প্লাস, লালমনিরহাট 90 প্লাস মিলিমিটার, গাইবান্ধা 50 প্লাস, জয়পুরহাট 55 প্লাস, নওগাঁ 50 প্লাস, বগুড়া 50 প্লাস, চাঁপাইনবাবগঞ্জ 35 প্লাস, রাজশাহী 40 প্লাস, নাটোর 40 প্লাস, সিরাজগঞ্জ 45 প্লাস, পাবনা 45 প্লাস, খুলনা উত্তর দিক 50 প্লাস, খুলনা দক্ষিণ দিক 45 প্লাস, সাতক্ষীরা উত্তর 45 প্লাস, সাতক্ষীরা দক্ষিণ 40 প্লাস, বাগেরহাট উত্তর 60 প্লাস, বাগেরহাট দক্ষিণ 50 প্লাস, যশোর 45 প্লাস, নড়াইল 50 প্লাস, মাগুরা 50, ঝিনাইদহ 45, চুয়াডাঙ্গা 45, মেহেরপুর 40, কুষ্টিয়া 45, বরিশাল 40, পিরোজপুর 45, ঝালকাঠি 45, পটুয়াখালী 40, বরগুনা 40, ভোলা 45 মিলিমিটার, চট্টগ্রাম 50 মিলিমিটার, ফেনী 55 মিলিমিটার, লক্ষ্মীপুর 50, চাঁদপুর 55, কুমিল্লা 60, ব্রাহ্মণবাড়িয়া 55, খাগড়াছড়ি 50, রাঙামাটি 45, বান্দরবান 35 মিলিমিটার, কক্সবাজার 30 প্লাস, নোয়াখালী 50 প্লাস, ঢাকা 55 প্লাস মিলিমিটার, গোপালগঞ্জ 50 প্লাস, মাদারীপুর 50 প্লাস, শরীয়তপুর 45 প্লাস, ফরিদপুর 45 প্লাস মিলিমিটার, রাজবাড়ী 45, মানিকগঞ্জ 50 প্লাস, মুন্সিগঞ্জ 50, নারায়ণগঞ্জ 45, নরসিংদী 40, গাজীপুর 45, টাঙ্গাইল 45, কিশোরগঞ্জ 60, ময়মনসিংহ 60 প্লাস মিলিমিটার, জামালপুর 70 প্লাস মিলিমিটার, শেরপুর 75 প্লাস মিলিমিটার এবং শেষ নেত্রকোনা 55 প্লাস মিলিমিটার। এছাড়াও কলকাতা 45 প্লাস মিলিমিটার, 24 পরগনা 50 প্লাস মিলিমিটার। বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ের ভিতরে পশ্চিমবঙ্গ, ভারতের ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে। এখানে দেওয়া বৃষ্টির পরিমাণ একটা গড় ধারণা মাত্র, স্থানভেদে এর পরিমাণ কিছুটা হেরফের হতে পারে ও দেশের কোনো কোনো ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোনো স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
প্রিয় দর্শক, আপনাদের ভিডিও তৈরির তথ্যগুলো নেওয়া হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT থেকে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবসময়। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েদার আপডেট আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।